সুপার শপে ঘটে যাওয়া ইফতিজিংয়ের ঘটনা রূপ নেয় এক ভয়াবহ প্রতিশোধের খেলায়। একদিকে শহরের সব থেকে বড় গ্যাংস্টার আক্তার গ্যাং, অন্যদিকে দুজন সাইকো মেকানিক। কে জিতবে এই খেলায়? বলছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি পানির কথা। কেরালা টিস্যুর মুভির প্রথমে আমাদের ডন আর শিজু নামে দুজন মোটর মেকানিককে দেখানো হয়। তারা কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা নিয়ে আলোচনা করছে। এরপরে সিং সকালে একটি ছেলে বাইকের টায়ার পাঞ্চার সারাতে আসলে পল নামে এই লোকটি ডন আর শিজুকে ডেকে ওই রিপেয়ার করে দিতে বলে। কিন্তু ডন আর শিজুর কথা, আজ আমাদের ছুটির দিন, আজ আমরা কোনো কাজ করব না। সারা মাস গাধার মতো খেটে মাত্র 20,000 টাকা বেতন পাই, ভালো কোনো কাজ পেলে তোমার দোকান আর ফিরে আসবো না বলে দুজন বাইক নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে ডনের গার্লফ্রেন্ড কবিতা ডনকে লাগাতার কল করে যাচ্ছে, কিন্তু তাকে পাচ্ছে না। এরপর আমাদের সুরেশ নামে এক লোককে দেখানো হয়। সুরেশ একটি জমি নিয়ে জোশীর সাথে ঝামেলা চলছে। সুরেশ সেই বিষয় নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। কিছু সময় পর কুলু ভিলা নামে একটি লোক এলে সুরেশ কুলুকে বলে, ভাই আমার ওই জমিটার ব্যাপারে গিরি ভাইয়ের সাথে একটু কথা বলুন না। কুলু বলে, গিরি আসুক, আমি ওর সাথে কথা বলবো। এজন্য সুরেশ চলে যায়। এদিকে পুলিশ কমিশনার রঞ্জিত সব অফিসারদের নিয়ে মিটিংয়ে বসেছে। মিটিংয়ে প্রথমে রঞ্জিত এএসপি কল্যাণীকে পরিচয় করে দিয়ে বলে যে আইপিএস ট্রেনিং, তাও আবার নিজের শহরে পোস্টিং, কতটা পাওয়ারফুল হলে এটা করা যায়। একজন বলে ওঠে, স্যার ম্যাডাম তো ত্রিশূরের প্রভাবশালী মাঙ্গালাত পরিবারের মেয়ে। এরপর রঞ্জিত বলে, কাল আমার আর সিদ্দিকির সাথে আইটির মিটিং হয়েছে। প্রথম দিকে যে সকল গ্যাংস্টাররা ছিল তারা সবাই ত্রিমান্দাম বা কোচিত ছিল, কিন্তু এখন ত্রিশূরের নাম আসছে, যুবকরা এখন ইন্টারেস্টেড হচ্ছে। রঞ্জিত জানতে চায় এখন ত্রিশূরে অ্যাক্টিভ কারা। তখনই একজন বলে, স্যার অনেকগুলো গ্রুপ আছে, তবে সব থেকে পাওয়ারফুল ওয়ারেন্ট দেবী। তার সব থেকে বেশি ওয়ারেন্ট তার নামেই। 400-রও বেশি লোক আছে তার গ্রুপে। ছোট বড় সব ধরনের ডিল বা সেটেলমেন্ট সবকিছু ওরা করে। আমরা যদি ওর বিরুদ্ধে যাই আমাদের ট্রান্সফার করিয়ে দিবে। ওর সাথে আরো কয়েকজন আছে, ওরা একসাথে টিম হয়ে কাজ করে। রঞ্জিতের কথা, তার থেকে বড় টিম আমাদের কেরালা পুলিশের। তোমরা কাজ করো আর না করো, আমাকে তোমার কাজ করতে হবে, তাই না? অন্যদিকে ডন আর শিজুকে দেখা যায় তারা কোথাও যাচ্ছে। পাশে একটি দোকানের উদ্বোধনের প্রোগ্রাম চলছিল। ডন আর শিজু একটু ছাতা আর এক বোতল পানি নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই সুরেশকে আসতে দেখে ডন সুরেশকে থামিয়ে বলে, আরে সুরেশ ভাই, যোশী ভাইয়ের সাথে জমি নিয়ে যে ঝামেলা চলছে সেটা মিটিয়ে নেন না কেন? না হলে তো সমস্যায় পড়তে হবে। সুরেশ বলে, রাস্তায় দাঁড়িয়ে আমাকে ভয় দেখাবে আর আমি মেনে নিব? শিজু এদিকে ছাতা খুলে ডনদেরকে আড়াল করে দাঁড়ায়। আর এই সুযোগে ডন সুরেশের গলার মধ্যে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে সুরেশকে এটিএমের মধ্যে নিয়ে যায়। এর মধ্যে এক মহিলা টাকা তুলতে এলে শিজু এটিএম নষ্ট বলে মহিলাকে সামনের এটিএমে পাঠিয়ে দেয়। এরপর শিজু ডনকে ওই পানির বোতলটি দিলে ডন হাতের আর ছড়ির রক্তগুলো ধুয়ে বেরিয়ে আসে। তারা প্ল্যান করে যে তার কাপড় পরিবর্তন করে এই কাপড় চালিয়ে দিবে, তাই তার একটি দোকানে ঢুকে যায়। মূলত এই দোকানটি আজ উদ্বোধন হল। অন্যদিকে আমাদের গিরি আর গিরির ওয়াইফ গৌরীকে দেখানো হয়। গিরি মূলত মঙ্গলাতু বিল্ডার্সের মালিক, শহরের সব থেকে পাওয়ারফুল ব্যক্তি। গিরি গৌরীকে নিয়ে তার অফিসেই যাচ্ছিল। তখনই জয়রাজ নামে একজন কল করে জানায়, আমি আজ একটি দোকানের উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। বাইরে থেকে কয়েকজন আর্টিস্টকেও হায়ার করতে হয়েছে, কিন্তু দোকান মালিক কথা মতো পেমেন্ট দিচ্ছে না। আমি এখন অনেক ঝামেলায় পড়ে গিয়েছি। শোনা মাত্রই গিরি ঠিকানা নিয়ে সেই দোকানটিতে যায় এবং নিজের থেকে টাকা দিয়ে জয়রাজকে বলে যে আর্টিস্টদের পেমেন্ট দিয়ে দাও। সাথে দোকান মালিককেও বলে যায় দোকান বন্ধ করার আগে টাকা পাঠিয়ে দিবে। দোকান মালিক জানতে চায় আপনি কে? গিরি তখন থাপ্পড় দিয়ে বলে, আমি কে, ওর কাছে জিজ্ঞেস কর, ও বলে দিবে। এরপর গিরি বেরিয়ে যায়। আর নিচে আসতেই গিরির কাজিন সাজিকে দেখা যায়। তবে মা খেয়ে এর মধ্যেই দোকান মালিক ওই টাকাটা পাঠিয়ে দিয়েছে। এজন্য টাকা নিয়ে তারা চলে যায়। আর এদিকে টনা শিজু ড্রেস চেঞ্জ করে ওই এটিএম এর সামনে দিয়ে যাচ্ছে। তারা খেয়াল করে কেউ এখনো বিষয়টা টের পায়নি। তবে একটু সামনে যেতেই কবিতা এসে হাজির। কবিতার কথা, আমি কখন থেকে তোমাকে কল করছি, আমার সাথে এখনই চলো। কিন্তু ডন তো আর এখন যেতে পারছে না, কারণ তাকে আগে ওই কাপড়গুলো চাওয়াতে হবে। কিন্তু কবিতাও নাচর বান্দা, এর জন্য ডন কবিতাকে একটি ছাড়ি মারে আর কবিতাও রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ডন আর শিজু একটু দূরে নির্জন স্থানে গিয়ে তাদের পরিহিত কাপড়, ছাতা সবকিছুতে পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দেয়। অন্যদিকে গিরিরা তাদের অফিসে পৌঁছে গেছে।